আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচুর বাতাস। আমি মনে করি বাংলাদেশের পুরো জায়গায় কিন্তু এরকম, হয়তোবা কিছু কিছু অঞ্চলে একটু ব্যতিক্রম। নদীমাতৃক যে জায়গাগুলো, যাদের বাড়ির কাছাকাছি নদী আছে, তারা হয়তোবা ঝড় বৃষ্টিটা একটু বেশি দেখতে পায়। তো তেমনি আমিও, আমার বাড়ির কাছাকাছি কিন্তু নদী রয়েছে, তো যার কারণে ঝড় বৃষ্টি একটু বেশি দেখতে পাই। সেই সাথে প্রচুর বাতাস। বৃষ্টি হলে কিন্তু খুবই ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডার সময় কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি, সেই সাথে নিয়েছি বিস্কিট। আসলে আমার বিস্কিট দিয়ে চা খেতে ভীষণ পছন্দ। আমি এটা সব সময়ই খাই, যখনই চা বা কফি যেটাই খাই না কেন, সাথে বিস্কিট নিয়ে নেই। আমাদের বাড়িতে ছোটোখাটো একটা আনারসের বাগান রয়েছে। তো এই আনারসগুলো আমাদের দেশীয় আনারস। এই আনারসগুলো কিন্তু বাজারে যে আনারস তার চাইতে খুবই পরে আসে, বিশেষ করে বর্ষাকালেই আসে। এই আনারসগুলো যদিও সাইজে ছোট, কিন্তু খেতে ভীষণ মিষ্টি। তো এখানে এসে দেখি যে একটা আনারস পেকে গেছে, মূলত সেটাই নেওয়ার জন্য এসেছি। আর আনারসের গাছে কিন্তু কাঁটা থাকে, যার কারণে দূর থেকে একটু সতর্ক সহিত কিন্তু আনারসগুলো তুলতে হয়। তো এই আনারসটা এখনও কিন্তু সবুজ, কিন্তু একদিন ঘরে রাখার পরে কিন্তু একদম পরিপূর্ণ লাল হয়ে যাবে। আনারস গাছের কিন্তু তেমন কোনো যত্ন নিতে হয় না, একবার রোপণ করলে সেখান থেকে আস্তে আস্তে ড্যাম উঠতে থাকে কলা গাছের মতো। তো সেখান থেকে আনারস আস্তে আস্তে হতে থাকে। আর আনারসগুলো সত্যিই খেতে ভীষণ ভালো লাগে, কারণ আনারসগুলো খুবই মিষ্টি, যদিও সাইজে একটু ছোট। একদিন ঘরে রাখার পরেই আনারসটা খুবই লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সব সময় এরকমই করে গাছ থেকে ছিঁড়ে সাথে সাথে খাই না, একদিন অথবা দুদিন ঘরে রেখে দেই। তো দেখা যায় খুবই মিষ্টি হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর কালোটাও খুব সুন্দর হয়, খুবই রস থাকে তখন। তো সব সময় এরকমটাই করি। আর নিজের গাছের ফল যেহেতু আছে, তো আস্তে ধীরে খেয়ে নেই, তাড়াহুড়ার কোনো কাজ নেই। তো এখানে মূলত একটা আনারসই কেটে নিয়েছি। আর এটা আমাদের এ বছরের প্রথম আনারস। বছরের প্রথম যে কোনো ফল খেতে ভীষণ মজা, এটা সবাই জানেন। তো আনারসের খোসাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আর আনারসের যে একটা গাছ থাকে, সেই গাছটা আবার রোপণ করে দিব, তো সেখান থেকে আবার একটা চারা গজাবে। এভাবেই কিন্তু আমরা আনারস গাছ আস্তে আস্তে বাড়িয়ে নেই। এবার দেখতে পাচ্ছেন একটা বক্সে হলুদ আর অন্য একটা বক্সে মরিচ। এই মরিচ এবং হলুদগুলো কিন্তু আমরা নিজের হাতে তৈরি করি। বাজার থেকে কিনে খাওয়ার চাইতে নিজের হাতে তৈরি করে নেওয়াটাই সবচাইতে ভালো মনে করি। তো সব সময় কিন্তু প্রত্যেক বছরই 5 কেজি 7 কেজি 10 কেজি এভাবেই কিন্তু গুঁড়ি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই। তো আস্তে আস্তে খেতে থাকি। রান্না করতে গেলে সব সময় আমার একটা অসুবিধে হয়, হয় দেখি মরিচ নেই, না হয় দেখি হলুদ নেই, না হয় দেখি তেল নেই। তো সব সময় আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, আমি যে মাটির চুলায় রান্না করি সে ঘরটা, আমরা যে ঘরে থাকি সে ঘর থেকে একটু দূরে। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দেখবেন থাকার ঘর যেটা, সেখান থেকে মাটির যে চুলা বা রান্নাঘর সেটা কিন্তু একটু দূরে। তো সব সময় আগে থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বাজার থেকে যে হলুদ এবং মরিচের গুঁড়া কিনে খাই, সেটার কালারের চাইতে নিজের হাতে যেটা তৈরি করে নেই সেটার কালার কিন্তু খুবই সুন্দর। আর এরকম হলুদ এবং মরিচ দিয়ে রান্না করলে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আসলে যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আমাদের কিন্তু মরিচ ক্ষেত রয়েছে, আমরা প্রত্যেক বছর কম বা বেশি হোক সব সময় কিন্তু মরিচ লাগানোর চেষ্টা করি। আর হলুদটা কিন্তু বাজার থেকে কিনে আনি, কারণ হলুদের ঝামেলাটা খুবই বেশি। তো মরিচটা কিন্তু সব সময় রোপণ করার চেষ্টা করি, অন্ততপক্ষে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটাই কিন্তু রোপণ করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর এটাই হচ্ছে আমার চুলা, মাটির চুলা। তো এখানে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের চাইতে। আমি সব সময় মাটির চুলা রান্না করার ট্রাই করি। বিশেষ করে আমাদের দুপুরের যে রান্নাটা, এটা কিন্তু মাটির চুলাই রান্না করে নেই। সকালে অথবা রাতে সেটা কিন্তু গ্যাসে করা হয়। তো সব সময় দুপুরের রান্নাটাই মাটির চুলা করা হয়। আর আমরা কিন্তু দিনে একবারই রান্না করি, অনেকে দেখা যায় দুইবার রান্না করে। আমার সব সময় একবারই রান্না করা হয়। তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। অনেক দিন পরে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করা। বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছটা বেশ পছন্দ করে, যেহেতু তেলযুক্ত মাছ, সেই সাথে কাঁচকলা দিয়ে দিব। আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে।
আসলে কাঁচকলাটাও আমাদের বাড়ি থেকে নেওয়া। আমি অনেক ভিডিওতে শেয়ার করি যে আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে। তো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে দেখাতে পারিনি। তো এখানে আমি মাছটা কষিয়ে আগেই উঠিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছটা না উঠালে দেখা যায় ভেঙে যায়, যার কারণে আমি সব সময় মাছ আগে উঠিয়ে নেই। এখানে 2টা আম নিয়েছি আমের ভর্তা তৈরি করার জন্য, আর একটু কাঁচা কাঁচাই নিয়েছি। এখনকার আমগুলো কিন্তু পেকে যাচ্ছে, তো একটু কাঁচা যেটা সেটাই নিয়েছি। আর এই আমগুলোও কিন্তু এখন মিষ্টি হয়ে গেছে, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমের ভর্তা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আমের ভর্তা কেউ বলতে পারবে না যে আমি পছন্দ করি না। আম ভর্তাটা কিন্তু সবারই প্রিয়, যেভাবেই ভর্তা করে না কেন। আর আমি সবসময় ভর্তাতে একটু চিনি দিয়ে দেই, যদিও এখনকার আমগুলা খুবই মিষ্টি, তারপরে একটু চিনি দিয়ে দেই, ভালো লাগে আর কি। আমার ভর্তা দেখে কার কার জিভে জল চলে আসছে আপুরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখানে আমি ভালো করে একটু মথে নিচ্ছি। দেখা যায় যত বেশি ভালো করে মথে নেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। আমের ভর্তাটা যতই সফট হবে, যতই নরম হবে, ততই খেতে ভালো হয়। তো সব সময় কিন্তু আমি ভালো করে একটু মথে নেওয়ারই ট্রাই করি। এখন যেহেতু আম শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু আমের ভর্তাটা খাওয়া হয়। বৃষ্টি হোক বা যাই হোক না কেন, খেতে ভালো লাগে। আর এই বৃষ্টির মধ্যে রান্নার তেমন কোনো ঝামেলাতে যায়নি। এখানে কিছু থানকুনি পাতা কুচি করে কেটে নিয়েছি। থানকুনি পাতার ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় ভর্তা তৈরি করি, এর আগেও কিন্তু কয়েকবার ভিডিওতে শেয়ার করছি। বিশেষ করে পোড়ামরিচ দিয়ে ভর্তাটা করলে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই সাথে পেঁয়াজ, সেই সাথে সরিষার তেল। আর খাঁটি সরিষার তেল হলে তো কথাই নেই। তো মরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। যতই বেশি মাখা হবে ততই কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যাবে। সব সময় কিন্তু আমি এভাবেই ভর্তা করি, আর হাতে মেখে ভর্তাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে কিন্তু শিলপাটায় বেটেও ভর্তা করে, তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হাতে মেখে ভর্তাটা করলে। আমার ভিডিওতে কিছু সাউন্ড শোনা যাচ্ছে, আসলে এটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। দেখা যায় কিছুক্ষণ বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ অফ, তো ওই আওয়াজটাই কিন্তু এখানে। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।